আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে আমি বানাবো পাকা আম দিয়ে দই, আর এই দইটি আমি চুলায় করব, আর সাথে দিব কিছু টিপস আর ট্রিক্স। প্রথমে তো এই দই বানানোর জন্য আমি এখানে 2 কাপ দুধ নিয়েছি। এই দুধকে আমি জাল দিতে দিতে 1.5 কাপ করে ফেলবো, মানে আধা কাপ কমিয়ে ফেলবো। ঘন ঘন নাড়তে থাকবো যাতে পাতিলের তলানিতে লেগে না যায় আর দুধে যাতে সর না বসে পড়ে। দুধ সামান্য একটু উতরানো শুরু করলে আমি এতে 5-6 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিব। আসলে যেহেতু এটি আমের দই, তাই চিনিটা আমের মিষ্টির উপর নির্ভর করে দিতে হবে। দুধ জাল হয়ে 1.5 কাপ হয়ে গেছে। এখন আমি এটিকে ঠান্ডা করতে দিব। ঠান্ডা হতে হতে আমি বাকি কাজগুলো করে ফেলবো। এখানে আমি 2টি পাকা আম নিয়েছি। আম ছিলে কেটে ব্লেন্ড করে পিউরি বানিয়ে নিব। 2টি ছোট আমে এখানে আমার প্রায় 1 কাপের মতো আমের পিউরি বের হয়েছে। আমি এখন দই বসানোর জন্য চুলায় পাতিল গরম করতে দিব। আমি দেখিয়ে দিচ্ছি কেমন আঁচে পাতিলটা 10 মিনিটের জন্য গরম করতে দিব। চুলার আঁচ মাঝারি আঁচ থেকে একটু কমে আছে। এখন চুলার উপরে পাতিল দিয়ে দিচ্ছি, আর পাতিলের ভিতর আমি পাতিল রাখার যে স্ট্যান্ড আছে সেটা রেখে দিচ্ছি। এর উপরে এখন একটি প্লেট রাখছি। এটি কাচের প্লেট, তবে অন্য যে কোনো প্লেটও দেওয়া যাবে। এরপর ঢাকনা দিয়ে দিব, আর ঢাকনার ছিদ্রিতে এইরকম টিস্যু দিয়ে মুড়িয়ে দিব যাতে ভিতরের গরমটা বের না হয়ে যায়। অনেকেই আমাকে কোশ্চেন করেছিলেন যে পাতিল কি হেভি বটম হতে হবে কিনা, মানে পাতিলের তলানিটা কি খুব মোটা হতে হবে কিনা, কিংবা স্টিলের পাতিল হলে কি হবে কিনা, অথবা সিলভারের পাতিল হলে। আমি বলবো এগুলো সব কিছুতেই হবে। আপনি যদি পাতলা কোনো সিলভারের কিংবা স্টিলের পাতিলে দেন তাহলে চুলার আঁচ আমি এখানে যতটুকু দিয়েছি তার থেকে আর একটু কমিয়ে দিলেই হবে। এখন এই পাতিলকে 10 মিনিটের জন্য গরম করতে দিব। এর মাঝে আমি টক দই চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। এটি হচ্ছে টক দই বা প্লেন ইয়োগার্ট। আমার কাছে এখন মিষ্টি দই নেই। মিষ্টি দই থাকলে তবে মিষ্টি দইও দেওয়া যায়। আবার দইয়ের বীজ দিয়েও করা যায়, তবে আমার কাছে দইয়ের বীজ নেই, তাই আমি এই টক দই দিয়েই দইটা পাতবো। দুধ কুসুম গরম হয়ে গেছে। এখন আমি দুধে ব্লেন্ড করা আমের পিউরিটা দিয়ে দিব। 5-6 টেবিল চামচের মতো দিব। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি এরকম হুইস্কারের সাহায্যে মিশাচ্ছি, তবে চামচে দিয়েও খুব ভালো করে মিশানো যাবে। দুধ আর আম ভালো করে মিশানো হয়ে গেলে এখন এতে আমি ঠিক গনে গনে 4 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি, যেটি আমি ফেটিয়ে নিয়েছিলাম। দই দিয়ে খুবই ভালো করে মিশিয়ে নিব দুধ আমের সাথে। খুব ভালো করে মিশানো হয়ে গেলে এখন আমি বাটিতে ঢেলে দিব, যেই বাটিতে আমি দইটা বসাবো। অনেকেই প্রশ্ন করে থাকে মাটির পাতিল ছাড়া কি দই বসানো যাবে না? অবশ্যই যাবে। স্টিলের বাটি অথবা সিলভারের বাটি অথবা প্লাস্টিকের বাটি অথবা এই রকম গ্লাসের বাটিতেও বসানো যাবে। ডেজার্ট দেয় যে বাটিতে, আমি সেই 2টি বাটিতে দই বসাবো। আর আমি বসাবো এইরকম সিরামিকের 2টি বাটিতে। মানে মোট কথা হলো দই যে কোনো পাত্রেই বসানো যাবে। পাত্রটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনার ইনগ্রেডিয়েন্টস আর গরমটা। ইনগ্রেডিয়েন্টস আর গরম যদি ঠিক থাকে তাহলে দই বসবেই। এর মাঝে পাতিল গরম হয়ে গেছে, আর এখন আমি এই পাতিলের ঢাকনা উঠিয়ে রাখা বাটিগুলো দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে দিব। আমি আমার আরেকটি দইয়ের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি দই রাখার পাতিলটাকে তাওয়াল দিয়ে পেঁচিয়ে নিয়েছিলাম, এরপর দইটা বসিয়েছিলাম। তবে এবার আমি তাওয়াল দিব না, জাস্ট এইভাবে দিয়ে ঢাকনাটা দিয়ে দিব। অনেকের প্রশ্ন ছিল যে তাওয়াল পুড়ে যাবে কিনা। অবশ্যই তাওয়ালটা পুড়বে না, কারণ চুলার আঁচ খুবই কম থাকে, আর এই আঁচে তাওয়াল তো পুড়বেই না, কোনো কিছুই পুড়বে না। আচ্ছা, যেহেতু আমি এইবার তাওয়াল দিচ্ছি না তাই এই প্রশ্ন আসার কথা না। এখন আমি ঢেকে দিব, আর ঢেকে দিয়ে আমি চুলার আঁচ কমিয়ে দিব। আমি দেখিয়ে দিচ্ছি আমি কোন আঁচে এই দইটা বসাবো চুলায়। একটু ভালো করে লক্ষ্য করুন, দেখুন চুলার আঁচ মানে চুলার যে আগুনটা সেটা কিন্তু
পাতিলে লাগছে, কিন্তু খুব বেশি করে না, হালকা হালকা করে লাগছে। ঠিক এইরকম ভাবে আমি চুলাটাকে ধরিয়ে রাখবো 1 ঘন্টা। ঘড়ি ধরে 1 ঘন্টা পর দেখে নিব। মনে তো হচ্ছে দইটা বসে গেছে। আর দইটা বসেছে কিনা তা খুব সহজেই বোঝা যায়। প্রথমে তো হচ্ছে দেখলেই বোঝা যাবে দইটা বসেছে কিনা। তবুও যদি কনফিউশন থাকে তবে একটি টুথপিক বা কাঠি নিয়ে দইয়ের ভিতর গেঁথে নিয়ে দেখলেই বোঝা যাবে। যদি সুন্দরভাবে গেঁথে যায় আর গেঁথে গিয়ে একটু ছিদ্রির মতো হয়ে যায় দেখতে, তাহলে দই হয়ে গেছে। আবার এরকম একটু ঘুরিয়ে ফিরিয়ে নিলেও বোঝা যাবে যে দই বসেছে কিনা। যদি বোঝা যায় যে দই ঠিকমতো বসে নাই, তবে আবার ঠিক এই আঁচেই ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিলেই হবে। মজার ব্যাপার হলো যেই আঁচে দইটা আছে, এই আঁচে যদি সারা দিনও দই থাকে তবুও দই পুড়বে না, দইয়ের কিছুই হবে না। তবে 1 ঘন্টা পারফেক্ট একটি দই বসানোর জন্য। যদি মনে কোনো কনফিউশন থাকে তবে 1 ঘন্টা না, আপনি ইচ্ছা করলে 2 ঘন্টা থেকে 3 ঘন্টাও রাখতে পারেন। তবে আমি দই সবসময় এভাবেই বসাই আর আমার 1 ঘন্টা লাগে। আসলে আমার চুলার আঁচ আমি যেই আন্দাজে দেই সেই আন্দাজে 1 ঘন্টাতেই হয়ে যায়। আপনাদের চুলার আঁচে যদি তারতম্য থাকে তবে অবশ্যই 1 ঘন্টা না, 1 ঘন্টার বেশিও লাগতে পারে। তাই নিজের বুদ্ধি দিয়ে বিবেচনা করে বানাবেন। আমার বাটির এই দইগুলো খুব ভালোভাবে বসে গেছে 1 ঘন্টাতেই। আর এখন আমি এই পাতিলেই রেখে দিব ঠিক এইভাবে দই একদম ঠান্ডা হওয়া পর্যন্ত। তবে আর ঢাকনা দিব না, ঢাকনা দিলে কিন্তু পাতিল ঠান্ডা হয়ে গেলে বাষ্পের কারণে ঢাকনা থেকে পানি পড়বে দইয়ের উপরে। দই একদম ঠান্ডা হয়ে গেলে এরপর এটিকে ফ্রিজে রেখে দিব 3 থেকে 4 ঘন্টা। ফ্রিজে রাখলে দই আরও বসবে ঠান্ডায়। হয়ে গেল মজাদার মিষ্টি আমের মিষ্টি দই। আম না দিতে চাইলে আম বাদে বাকি যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে করলে হয়ে যাবে মজাদার মিষ্টি দই। 1 চামচ নিয়ে দেখাচ্ছি কি রকম হয়েছে দই। ওয়াও, ইটস পারফেক্ট। আপনারাও বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। নিয়মিত দই খাবেন, দই কিন্তু পেটকে ঠান্ডা রাখে আর এর গুণাগুণ তো অনেক। আর সাথে যদি থাকে আম তাহলে তো সোনায় সোহাগা। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চেষ্টা করবেন ওই যে সাবস্ক্রাইব বাটনটা, এটা একটু প্রেস করার জন্য। ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।